হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা আগের ভিডিওতে আমরা সরল সুদ করা আরম্ভ করেছিলাম এবং কিছু অঙ্ক করেছিলাম। আজকের নেক্সট অঙ্কগুলো করবো, দেখা যাক কি আছে। আগে আমরা 5-এর দাগ পর্যন্ত করেছিলাম, আজকে আমরা করব 6 থেকে। তো 6 থেকে কি বলছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদে হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিল নির্ণয় করি। তার আমরা সরল সুদের ফর্মুলা কি জানি, আগে আমরা দেখেছি। সরল সুদ সমান সমান কি জানি, আই সমান সমান পি আর টি বাই 100, তাই তো? এবার এই অনুযায়ী যেগুলো অঙ্কে যেরকম বললো সেই অনুযায়ী সাজাবো। তাই এখানে বলেছে সমবায় ব্যাংক থেকে কিছু টাকা 12% হারে, মানে আর হচ্ছে 12%, আর হচ্ছে 12% প্রতি মাসে সুদ দিতে হয়। মানে এখানে আই বলে দিয়েছে, আই সমান সমান কত বলেছে, 378 টাকা। এটা এক মাসে বলেছে, আমি এর সাথে 12 গুণ করে দেবো, তাহলে হচ্ছে এক বছর। যেহেতু রেট অফ ইন্টারেস্ট এক বছরে, যদি তুমি এটাকে এই সুদটাকে যদি ধরতো, তাহলে রেট অফ ইন্টারেস্টকে মাসে নিয়ে আসতে হবে। মানে 12 মাসে তোমার 12 মাসে বছরের সুদ হচ্ছে তোমার 12, বছরের যেহেতু সুদ হচ্ছে 12, বছরে এক বছরের সুদ হচ্ছে 12%, তাহলে প্রতি মাসে কত হবে, তাহলে 1% কত হবে। যদি 1% সরল সুদ করো তাহলে এই সুদটা ঠিক আছে, হয়েছে, এই সুদটা ঠিক আছে। যদি তুমি বছরে সুদটাকে যদি 8টাকে যদি তুমি 12 রাখো, বা বছরে এক বছরে বার্ষিক সুদ করে রাখো, তাহলে তোমার এই সুদের হারটাকে 12 মাস দিয়ে গুণ করতে হবে। তাহলে যে কোনো একটা করতে পারো। এখানে এটার ক্ষেত্রে সোজা আছে, যে দেখা যাক 1% যদি আমি করি, এটা যদি 12 মাসে, এটাকে এক বছরে করতে পারি। মানে 12 মাসে 12%, তাহলে এক মাসে কত। এটা কেন এক মাসে বলছি ভালো করে বুঝে, এই জিনিসগুলো লক্ষ্য রাখতে। যেরকম একক একক এক জায়গা করতে হয়, সেরকম এগুলোও করতে হয়। যদি এটা মাসে থাকে, এটাকে হয় বছরে নিয়ে যেতে পারো, বা এই সুদটাকে এটাকে মাসে নিয়ে আসতে পারো। এটাকে হয় বছরে নিয়ে যেতে পারো, এটাকে না হয় এই রেট অফ ইন্টারেস্টকে নয় মাসে নিয়ে আসতে পারো। এখানে দেখো 12% আছে, তা 12 মাসে সমান সমান কি হয়, এক বছর। তা 12 মাসে সমান 12%, যদি এক মাসে কত হবে, তাহলে 1%, তাই তো? তো এটা করলে সুবিধা, আর এর সাথে 12 গুণ করা বড় সংখ্যা হয়ে যাবে। তার থেকে দেখা যাক, এটাই কথা দেখা যাক। তারপরে আমার কি বলেছে, তিনি কত টাকা ধার নিয়েছিল, মানে পিটাকে বার করতে বলেছে, তাই তো? পিটাকে বার করতে বলেছে। আর টাইম কি হয়ে যাবে বলতো, এক। টাইম হয়ে যাবে এক, যেহেতু এই এক মাসে বলে নিয়েছি এক মাসের সুদ, তার টাইম হয়ে যাবে এক। হয়েছে, বলেছে তিনি কত টাকা ধার নিয়েছিল, পিটা আমার ধার নিয়েছিল কত টাকা, সেটা আমরা দেখবো। হয়েছে, তাহলে আমরা দেখা যাক। 6টা বলছি, তাহলে সুদের হার হয় এক বছরে 12%, তাই তো? অতএব এক মাসে সুদের হার হবে, কত, এটাকে 12 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে, 1%, তাই তো? হয়েছে, তাহলে এবার যেরকম আছে, এবার আমরা কি বার করবো, পিটাকে বার করবো। তাহলে আমরা যদি ফর্মুলা জানি, তাহলে সরল সুদ হয়, সরল এরকম লিখবে, আমরা জানি কি, আই সমান সমান পি আর টি বাই 100। যেরকম বলেছে সেরকম বসিয়ে দেবো। আই সমান সমান 378 সমান সমান পিটাকে বার করবো, গুণিত আর সমান সমান 1 হয়ে গেছে, টিও 1 বাই এটা 100, হয়েছে, তাই তো? এটা কণাকণি গুণ করে, এটা যদি কণাকণি এই সব, এটা টিটাও এক, এটাও 1 হবে, টিটাও 1 হবে। কেন 1 হয় বুঝতে পেরেছো তো? সব এক মাসে হচ্ছে না, এক মাসের সুদ, এক মাসের সুদের হার, এক মাসের সুদ, তাহলে এটাও সব 1 হয়ে যাবে। এবারে কণাকণি গুণ করলে এর সাথে এটা গুণ হবে, আর এদিকে যদি গুণ করি সব পি এর সাথে 1 গুণ করে আসে 1, তাহলে পি সমান সমান কত হয়ে যাচ্ছে, সেটা গুণ করলে এত টাকা। বুঝতে পেরেছো? খুবই সোজা অঙ্ক, কিন্তু শুধুমাত্র একটা জায়গায় ঘুরিয়ে দিয়েছিল, যে হচ্ছে তোমাদের অঙ্ক মানে সরল সুদ সেরকম কিছু নয়, কিছু আছে, কিছু দেখা যাবে, কিন্তু এই অঙ্কটা শুধুমাত্র একটা টাইপ। তাহলে এখানে বোঝো যে একটা টাইপ কি হলো, যে যদি আমার এককগুলো আলাদা দেয়। আজকে হয়তো তোমাকে এটা দিয়ে দিল, এটা সুদে দিয়েছে, তখন এটা তোমাকে আইটা সুদ দিয়েছে 378, 378, যদি হট করে দিয়ে দিল 3 মাসের সুদ, যদি বলতো 3 মাসের সুদ হচ্ছে 600 টাকা, 3 মাসের সুদ,
3 মাসের সুদ, তাহলে তুমি কি করতে, রেট অফ ইন্টারেস্টকে হয় 3 মাসে করতে পারতে। তাহলে রেট অফ 12 মাসে, যদি 12 মাসে 12% হয়, 1 মাসে 3, তাহলে 3 মাসে কত, তাহলে 3 মাসে তুমি কি করতে, 3 মাসে তাহলে এর সাথে 3 গুণ করে দিলে তাহলে কি হতো, 3% হয়ে যেত না, 3% হয়ে যেত। তখন দেখতে, তখন টাইমটা কি হতো বলতো, 3 মাসে তুমি দিচ্ছ, তাহলে কবার দেবে বছরে, 3 4 12, মানে বছরে কবার দিচ্ছ, 3 বার 4 বার দিচ্ছ। দেখো তখন বছরে তুমি ওই রেটটা কবার দিচ্ছ, 4 বার দিচ্ছ, তখন তোমার টাইম হয়ে যেত, চাপ। বুঝতে পেরেছো, অঙ্কগুলো এইভাবে ঘুরিয়ে দেবো, চাপ কিছু নয়, জিনিসটা কনসেপ্ট বোঝে। যদি দেখো এখানে বলে দিয়েছে 1 মাসের সুদ, এই অঙ্কটা হচ্ছে এই 1 মাসের সুদ, আমি রেট অফ ইন্টারেস্টটা কি করলাম, রেট অফ ইন্টারেস্টটাকে আমি কিছু করলে 1 মাসে কনভার্ট করলাম, তাই তো। 1 মাসে সুদের হার 1 বছরে হয় 12%, তাহলে 1 মাসে সুদের হার হবে 1%। এই জায়গাটা ভালো করে বুঝবে। এই যখন 1% যখন হচ্ছে, এটাকে কেন 1% করা হচ্ছে, যেহেতু আমার সুদ দিয়েছে 1 মাসের সুদ, তাহলে 1 মাসের সুদ হলে আমার 1 মাসে রেট অফ ইন্টারেস্ট করতে হবে। আর টাইমটা কেন আমি 1 ধরেছি, টাইমটাকে একবার ধরেছি, মানে এক সব ক্ষেত্রে এক। কিন্তু যদি আমার এখানে যদি বলতো 3 মাসের সুদ, 3 মাসের যদি সুদ বলছে 6 টাকা, 3 মাসের সুদ বলে 6 টাকা, তাহলে আমার রেট অফ ইন্টারেস্টটা কি করতাম, হয় এটাকে 3 মাসের সুদটাকে আমি হয়তো কি করতাম, 3 মাসের যদি সুদ হয় তাহলে 1 মাসের সুদ কত, এটাকে আমি 3 দিয়ে ভাগ করতাম, কত হতো তাহলে আমার এটা 3 6 মানে 200 টাকা করে, তাহলে প্রতি মাসে 200 টাকা, তাহলে 12 মাসে কত হবে, 12 24, তাহলে সুদ হবে 2400 টাকা। তাহলে সুদ হচ্ছে আই সমান এটা হয়ে যাবে, যদি 3 মাসে, যদি মাস যদি 3 মাস হতো, বা যদি ভালো করে বোঝে, আমি তো আগে শুধুমাত্র অঙ্ক করে দিয়ে চলে যাচ্ছি না, ভালো করে বুঝবে যে জিনিসগুলো যদি এটা না হয় ওটা হতো, তাহলে এইভাবে যদি করে থাকো, তাহলে পরীক্ষাতে যেখানে দিক তুমি ক্লিয়ার করে চলে আসতে পারো, বুঝেছো। তাহলে এই প্রশ্নগুলো থাকবে। যদি আমার এখানে 1 মাস দিও, যদি 3 মাসে দিও, 4 মাসে দিও, তখন কি করতে, যদি আমার 3 মাসে দিত, তাহলে আমি যদি 2 ভাগে করা যায়, আমি বললাম যে 2 ভাগে, এটাকে আমি 12 দিয়ে গুণ করেছিলাম আগেরবার, দেখলে তা 12 দিয়ে গুণ করলে অ্যামাউন্টটা বড় যাচ্ছে, তার থেকে আমি 1% যদি করতাম তাতে সহজ, তাই জন্য আমি 1 মাসে বলছি। এটা 12 দিয়ে গুণ করলে এটা 12% কেউ দিতে পারত, 2 ভাগে করা যায়। এখানে দেখো যদি 3 মাসে দিত, তাহলে আমি কি করতাম, 1 মাসের সুদটা বার করে নিতাম, তাই 1 মাসের সুদ কত, 200 টাকা, তা 12 মাসের সুদ কত হবে, 12 2 2400 টাকা। তো ধরে যদি 2400 টাকা হয়, আর আটটা কি 12 মাসে দেওয়া আছে, তাহলে 12 মাস করলে তখন 1 বছরই, মানে 1 বছরে একবারই হচ্ছে, মানে তখন টি হয়ে যেত 1 বছর, হয়েছে টি হয়ে যেত 1 বছর। আমি তখন যে ক্লিয়ারটা বোঝাচ্ছি, যে জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করছি, ধরো টি টাইমটা 1 বছর। যদি তুমি ওই আর পার্সেন্টেজ থাকে, যদি তুমি আর পার্সেন্টেজ 3 মাসে কনভার্ট করতে, 3 মাসে কনভার্ট, প্রতি মাসে যদি 1% হয়, তা 3 মাসে কত হবে, 3 মাসে তো 3%, তাই তো। প্রতি 3 মাসে কত পার্সেন্ট করে হবে, 3%, হয়েছে। এবার তখন টিটা কত হবে না, তুমি এখন টিটাকে 3 লিখতে পারো না, তুমি বছরে কবার সুদ দিচ্ছ, 4 বার দিচ্ছ। এখন 3 বার করে যদি বছরে 3 মাস পর দাও, 3 4 12, মানে বছরে 12 মাস, তা 12 মাসে তুমি 3 বার করে 3 মাস পর দাও, তাহলে কবার দেবে, 4 বার দিচ্ছ না, 4 বার যেহেতু দিচ্ছ, তখন টাইম হয়ে যাবে 4, বুঝতে পেরেছো। যদি ওইভাবে করো তাহলে টাইম হয়ে যাবে। তার থেকে ইজিয়েস্ট পদ্ধতি হচ্ছে তুমি এটাকে হয়তো বছরে কনভার্ট করো না, তাহলে বছরে কনভার্ট, এটা বছরে আছে, আর সুদটাকে তুমি 1 বছরে বার করলে, 1 মাসে বার করলে, সেটাকে 12 দিয়ে গুণ করলে তোমার সুদটা কি হলো, 12 মাস হয়ে গেল। তুমি বুঝে যাচ্ছে, 12 মাসে সুদ হয়ে গেল, তো 12 মাসে সুদ হয়ে গেল, মানে সব 1 বছর হয়ে গেল, তাহলে 1 দিলে সব সেই তখন 1 ক্লিয়ার হয়ে গেল, বুঝতে ভালো করে এইগুলো বুঝবে, যে যদি আমি এটাকে যদি যেভাবে বললাম এইভাবে আসতেও পারে, বুঝেছো। তাহলে নেক্সট অঙ্কটা কি আছে আমরা দেখবো, এটা টুকে নাও, কি আছে দেখো নেক্সট অঙ্কটা। সাধারণ অঙ্কটা একটু ভালো অঙ্ক, যেটা আমি তোমাদের একটা সুদ লিখেছিলাম, যে কোনো কিছু যদি গুণিতক বলে দেয়, হ্যাঁ গুণ, কত গুণ, এরকম একটা ফর্মুলা লিখে, গুণ যদি বলে দিই, তাহলে আমি ফর্মুলা লিখেছিলাম n-1 r t/100, একটা ফর্মুলা লিখেছিলাম। যখন আমি তোমার ফর্মুলা লিখেছিলাম, এটা আমি লিখেছিলাম, হ্যাঁ এই ফর্মুলাটা এবার কাজে লাগবে। দেখো n হচ্ছে কত গুণ করেছে, এখানে দেখো সাদারটা বলেছে 6% সরাসরি হারে কোনো টাকা, এখানে দেখো দুটো জিনিস মিশে, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, হিসাব করো। কোনো টাকা কত বছর দ্বিগুণ, দুটো জিনিস মিসিং আছে। দেখো বলে যে 8টা তো বলে দিয়েছে, এখানে একটা জিনিস মিসিং থাকলে ফর্মুলা অনুযায়ী বার করতে হবে, কিন্তু দুটো জিনিস মিসিং আছে। দেখো আর বলে দিয়েছে পি, এখানে বলেনি টাইম, এখানে বলেছে টাইম কত বছরে, আর আইটাও কিছু বলেনি। ভালো করে দেখো, ভালো করে বোঝো জিনিসটা, এখানে শুধুমাত্র একটা জিনিস বলেছে, এতগুলো মিসিং আছে। এটা কথার মাধ্যমে কি বলেছে, কোনো টাকা বছরে কি হবে,
শতকরা সরাসরি হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে, কত বছরের দ্বিগুণ হবে মানে ডবল হয়ে যাবে, তাই তো, ডবল হয়ে যাবে। এবার আমি বলেছিলাম যে n-1 হচ্ছে এটা ফর্মুলা, তুমি এইভাবে করতে পারো। একটা অঙ্ক এইভাবে আছে, যদি আমি ধরে নিলাম পিটাকে, ধরে নিলাম এক্স, পিটাকে যদি এক্স ধরি, তাহলে কত বছরে এই টাইমটাকে বার করতে, কত বছরে কত সময়ে তোমার দ্বিগুণ হয়ে যাবে, মানে দ্বিগুণ মানে সুদ আর আসল মিলে, মানে সমান সমান দ্বিগুণ হয়ে যাবে, এটা বুঝেছো? সুদ মানে এটা হয়ে যাবে, বুঝেছো? তাহলে যদি আমি এইভাবে করি তাহলে কি হবে বলো তো, কত বছরে এটা হয়ে যাবে। তাহলে আমরা জানি এই অনুযায়ী যদি আমি ফর্মুলা লিখি, যদি টাইমটা আমি যদি বার করি, যদি আমি টাইমটা এখান থেকে যদি আমি দেখি, টাইমটা বা এক্সটাকে আমি ধরলাম এক্সটাকে আমি টাইম ধরলাম, এইভাবে করা যেতে পারে এরকম ভাবে যে দ্বিগুণ যদি আমার ধরো এক্সটাকে যদি আমি আসল ধরি আর সুদ আসল কত যাবে, এটা আমি মানে সুদ আর আসল মিলে এটা পাবো, তাই তো, সুদ আর আসল মিলে মানে সুদও তত কত হয়ে যাবে, সুদও তোমার এক্স হয়ে যাবে, তাই তো, বুঝতে পারছো? এবার সুদ আসল মানে কি, মানে সব কি আই প্লাস পি না, আই প্লাস পি মানে কি সুদ আসল। এইভাবে করা যায়, আমি তোমার বলে দিচ্ছি, যদি আমি পিটাকে যদি এক্স ধরি তাহলে বলছি সুদ আসল পাবো কত বছর, তাহলে এটাকে জিজ্ঞাসা আছে, এইভাবে অনুযায়ী আমি এটা বার করতে পারি, বুঝতে পারছো? তাহলে এখান থেকে যদি আমি টাইম বাড়তে যদি এইভাবে করি, যদি এরকম দেখতে পাই, যদি আমি আই সমান কি করতে হবে, পি আর টি বাই 100, এইভাবে যদি করি পি আর টি বাই 100, আই সমান কি ধরেছি, আই কেন এক্স হচ্ছে, বুঝতে পারছো? যদি আমার বলে যে সুদ আসল ডবল হয়ে যাবে, তার মধ্যে কি সুদও আছে, মানে আসল আর সুদ এক হবে, এক থাকবে, কথাগুলো ভালো করে বুঝবে, সুদ আসল এক থাকবে, তাহলে এটাও এক্স হয়ে যাবে। আর আরটা হচ্ছে 6, টিটা হচ্ছে কত, টিটাকে বার করতে হবে, টিটাকে রাখো, আর এটা 100 হয়েছে। এটা যদি করি টি সমান কত বেরোবে, এখানে যদি আমি এটা করি, টি সমান কত বেরোচ্ছে দেখো, উপরে এটা থেকে এটা যদি আমি গুণ করি, এটা কেটে গেল 100, টি সমান কত হচ্ছে বলো তো, 100/6 এরকম হবে, এটা হবে টি, হয়েছে, এটা হচ্ছে টি। তাহলে এরকম ভাবে করে, আর এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে সুদ আসল সমান এটা, তাই তো, সুদ আসল সমান এটা, তাহলে আমি এখানে করতে পারি পি আই, মানে আমার এটা যদি টি হয়, তাহলে আমি ফর্মুলা অনুযায়ী কি করতে পারি, আমি জানি সমান কি, সমান আই প্লাস পি, তাই তো, সুদটা আমি কি বার করতে পারি, পি আর টি, এইভাবে আমি করতে পারি, এইভাবে এক ধরনের করা যেতে পারে, বুঝেছো? কিন্তু আমি তোমাদের একটা নতুন পদ্ধতি দেখাচ্ছি যে এইভাবে থাকলে সহজভাবে কিভাবে করা যায়, এটা এই জটিলভাবে না গিয়ে সহজভাবে কি হয়, দ্বিগুণ বলেছে না, এটাকে তোমার আমি সহজভাবে দেখাচ্ছি, দেখো জিনিসটা, এটাকে তোমরা এরকম ভাবে করেই থাকে নর্মালি যেটা করে থাকে, কিন্তু এটাকে আমার বলেছে দ্বিগুণ হবে। এভাবে যে আমরা জানি বলে লিখবে, এটা লিখবে যে n-1 ইজ ইকুয়াল টু আর টি বাই 100, এবার লিখে দেবে এই জিনিসটা কি, এটা হচ্ছে এনটা হচ্ছে কত গুণ, এটা হচ্ছে কত গুণ হয়েছে, আরটা হচ্ছে, আরটাকে ছোট হাতে দেবে, আরটা হচ্ছে সুদের হার, সুদের হার, এটা হচ্ছে সুদের হার, আর টিটাকে তোমার বার করতে বলেছে না, টিটাকে তোমাকে বার করতে বলেছে, এই দেখো এক এই নিয়মের অনুযায়ী তুমি পেয়ে যাবে। তোমার বলেছে কত গুণ বলে দিয়েছে না, এখানে বলেছে কত গুণ, এখানে বলেছে দ্বিগুণ, তাই তো, দুগুণ, তাই তো, সুদের হার সমান কত বলেছে, সুদের হার তোমার বলে দিয়েছে 6%, আর টাইমটাকে বার করতে, তাহলে সেই অনুযায়ী ফর্মুলা লিখে দাও, লিখে দাও 2-1, তাই তো, ইজ ইকুয়াল টু আর সমান 6, টিটাকে বার করবো, টিটাকে রেখে দাও 100 হয়েছে। আর এটা যদি গুণ করি কত হচ্ছে, মাইনাস করলে 1, একের সাথে যদি আমি 1 ইজ ইকুয়াল টু 60/100, তাহলে 60 সমান কত হয়ে যাবে, 60 ইজ ইকুয়াল টু কোণাকুণি যদি করলে 100 হয়ে যাবে না, কোণাকুণি গুণ হচ্ছে, কোণাকুণি গুণ হলে তাহলে টি সমান কত হবে, 100/6। তো এটা দেখো 6 × 6 4 আর 0, 6 × 6 36 আমাদের 4 হয়েছে, তা 6×4=6, 2 দিয়ে কাটি, 2 4 আর 3, তাহলে কত হবে 16×2=3 বছরে।
16/2 বছরে 16/2 বছরে কি হবে, ওই যে টাকাটা কত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। বুঝেছো? তোমার টাইমটা বার করতে হলে তোমাকে এখানে বলেনি যে কত টাকা বলেছে, এখানে কি টাকা বলেছে, টাকা বলেনি, তোমার বলেছে মেন হচ্ছে টাইমটা। তাহলে যে টাকাটা ছিল সেই টাকাটা যদি দ্বিগুণ হতে যায়, এই মানে 6% সহজ ছিল, তাহলে তার কত বছর টাইম লাগবে, 16/1 বছর তোমার সময় লাগবে। বুঝেছো? এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট পদ্ধতি, যেটা এক্স ম্যাক্স না ধরে সব থেকে, এটা n-1 = RT/100। এটা হচ্ছে একটা এক ধরনের ফর্মুলা। তোমরা হয়তো এটা প্রথমবার দেখছো, এটা কিন্তু সব থেকে একটা ইজিয়েস্ট পদ্ধতি। যদি এরকম অঙ্ক দিয়ে থাকে অবশ্যই এইভাবে করো। বুঝেছো? এই অঙ্কটা কিন্তু খুবই ইজিয়েস্ট পদ্ধতিতে করে দিয়েছি এবং খুবই অল্প সময়। দেখো এই ফর্মুলাটা তোমার মনে রাখলে 8 সমান কত গুণ, যত গুণ বলবে সব সময় এগুলো করে দেবে। আমরা এরপরে শর্ট কোশ্চেন যেগুলো করবো, আমি এই গুণ দিয়ে আমি তোমাকে আরো ধরনের অঙ্ক দেখিয়ে দেবো। বুঝে আছে? এই অঙ্কটা দেখো না, তাহলে অতএব তোমার লিখবে যে ওই কত বছরে, মানে ওই মূলধনকে লিখবে যে অতএব ওই মূলধন 16 অতএব ওই মূলধন 16/2 বছরে কি হবে, দ্বিগুণ হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে সব থেকে একটা নতুন জিনিস আমি দেখে দিলাম, যে এটা হচ্ছে এটা ফর্মুলা লাগিয়ে এইভাবে করতে পারো। হয়েছে? এগুলো অবশ্যই পরীক্ষাতে এইগুলোকে অবশ্যই লিখে দেবে, যে n সমান হচ্ছে কত গুণ 2, r সমান সুদের হার, আর t হচ্ছে সময়, এখানে লিখে দেবে। যেগুলো ধরছে এগুলো অবশ্যই পরীক্ষার যে মানে দেখছে, মানে খাতা যে দেখবে অবশ্যই সে জানে, কিন্তু তোমাকে জানিয়ে দিতে হবে যে এগুলো তুমি কি ভাবছো। হয়েছে? ঠিক আছে, পরের অঙ্কটা আমরা দেখবো। কি আছে। পরের অঙ্কটা কি বলছে, বলছে মান্নান মির্জা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 2/3 হয়ে গেছে। বার্ষিক সরল সুদের হার কত? এখানে দেখো দুটো জিনিস মিসিং আছে। বলেছে বছর, এখানে টি সমান বলে দিয়েছে, তাই তো, টি সমান 6 বছর বলে দিয়েছে। সরল সুদের পরিমাণ 2/3 হয়ে গিয়েছে, বার্ষিক সরল সুদের হার কত ছিল? 8টাকে বার করতে দিয়েছে। এখানে দেখো, এখানে পি কি আছে, পিও নেই, পিও নেই, ভালো করে জিনিসটা দেখে, পিও জিনিসটা এখানে নেই। বুঝেছো? এবার জিনিসটা দেখো, এই জিনিসটা খুবই একটা ভাইটাল, মানে একটা কনসেপ্ট ক্লিয়ারের জিনিস আছে তোমার এখানে। তোমরা সবসময় জানবে এই জিনিসটা সব থেকে প্রথমবারে দেখো, যে কোনো কিছু যদি বলেছে এখানে সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে, সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। এইটা খুব ভালো বলছো, 3/8, সুদের পরিমাণ 3/8, তাহলে এইটা হচ্ছে আসল, এটা হচ্ছে প্রিন্সিপাল। হ্যাঁ, এটা হচ্ছে আসল, আর এটা হচ্ছে তোমার সুদ। ভালো করে বোঝো এই জায়গাটা। তাহলে এটা হচ্ছে সুদ আর এটা হচ্ছে আসল, এটা রেশিও বলে দিয়েছে। যদি তোমার ধরে নিলাম 800 টাকা, যদি তোমার টাকা দিয়ে থাকো, সুদ কত হয়ে গেছে, 300 টাকা। বলেছে 6 বছর হয়েছে, এটা টাইম লেগে 6 বছর, তাহলে সুদের হার কত, তাই তো? তাহলে আমরা এবার কি ধরবো, এটা যখন এরকম দেওয়া আছে, তাহলে আমরা এরকম এটাকে ভালো করে বলছি, এরকম শর্ট কোশ্চেন এরকম দিতে পারে। বুঝেছো? যখন এরকম দেওয়া থাকবে, এরকম যখন দেওয়া থাকবে, তখন তোমরা দেখবে যে নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে আসল, আর উপরটা হচ্ছে সুদ। হয়েছে? এবার যদি বলে এটা আসল আর সুদ হয়, তাহলে যদি এরকম অংশ দিয়ে যদি বলে, তাহলে এরকম যদি বলে তাহলে সুদ আসল কত হবে, সুদ আসল কত হবে, তাহলে কি হবে, এটা হচ্ছে এটা আসল আর এটা সুদ, তাহলে কত হবে, 8×3=11 অংশ। বুঝতে পেরেছো? এগুলো অংশ হিসাবে যদি ধরি, তাহলে এটাকে আমরা কিভাবে করবো দেখি। আটেরটা, তাহলে এটাকে কি বলবো, যে আসল হয় যেটা পি ধরি, সমান কি 8x। এটা যেহেতু রেশিওতে দেওয়া আছে, পুরোপুরি তুমি 8 ধরতে পারো না। অতএব সুদ হয়
যেটা হচ্ছে আই 3x হয়েছে, 3x হয়েছে। তাহলে এবার আমরা কি, এবার আমরা জানি, এবার লিখবো আমরা জানি I is equal to PRT by 100 হয়েছে। PRT আমি আইটাকে কি ধরেছিল এটা, তাহলে 3x লিখলাম, পিটা সমান সমান লিখলাম 8x গুণিতক 8টাকে আমার ধরে নিলাম, 8টাকে আমি এ ধরলাম, যদি এ ধরা লিখবে যে আর সমান সমান এ ধরবে হয়েছে যেটা, আর এটা টিটাকে আমরা লিখে 6/100 হয়েছে। এবার জিনিসটা দেখো, যদি কোনাকুনি গুণ করি, এপারে যদি আমি গুণ করি তাহলে এপারে যদি আমি এ রাখি, এর সাথে সাথে কী আছে 8x ইন্টু 6, কিছু মনে করো না যে এটাকে এটা কোনাকুনি গুণ করছে, হ্যাঁ বুঝতে পারবে যে এই জিনিসটা এবারে গুণ করলে এর নিচে কিছু নেবে না, 1 গুণ করলে এটা হয়ে যায়। তাহলে এর সাথে গুণ করলে 100 গুণিতক 3x হয়েছে। এবার আমার কী দরকার, এটাকে দরকার মানে রেট, তাহলে এটাকে এইগুলো সব গুণ আছে, এরপর আসলে ভাগ হয়ে যাবে, তাই তো। এবার যেরকম আছে লেখো বাই, এটাকে আসলে 8x গুণিতক 6, তাই তো। দেখো এগুলো সব তো গুণ হয়ে আছে না, তাহলে x কেটে যাবে, 3 দুগুণে 6, তাই তো। 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 25, তাই তো। তাহলে কত পাচ্ছি, এ সমান সমান 25/4, এটাকে ভাগ করো, করলে কত হচ্ছে 4 4 4 6 24, তাই তো। 4 6 24 বাই পয়েন্ট খাওয়ালে 0, পয়েন্ট খাওয়ালে 0, তাহলে কত পাচ্ছি এটা 4 দুগুণে 8 20, তাই তো। 2 লাভ যায় সেটা 0, তাহলে কত হচ্ছে 20 মিলে আছে 6.25%, হ্যাঁ এটা হবে রেট হয়েছে। আমরা কি এটাকে এটা না এ ধরতে পারো না, আর লিখে রাখো, আর লিখলে সুবিধা হবে। তাহলে সমান সমান এটা, তাহলে আর কত বেরোলো, তাহলে সুদের হার কত বেরোলো, সুদের হার কত ছিল, তাহলে সুদের হার হবে, এটাকে আমি মুছছি এই দিক থেকে। অঙ্কগুলো খুবই সহজ, আর অন্যভাবে অনেক বড়োভাবে করা যায়, তোমার যেগুলো আমি দেখাচ্ছি খুবই শর্টলি এবং কনসেপ্ট ক্লিয়ার অনুযায়ী আমি দেখাচ্ছি, এগুলো খুবই কাজের জিনিস। তাহলে সুদের হার হবে 6.25% হয়েছে। ভালো করে বুঝতে পেরেছো তো জিনিসটা কি হলো। এবার আমরা নেক্সট অঙ্কটা দেখবো, 9টা, এটাকে টুকে নাও। আর নয়টা কি বলছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরাসরি হারে কৃষি ঋণ দেয় হয়েছে, কিন্তু ব্যাংক থেকে ধার করলে বার্ষিক 7.4% হারে সরাসরি দেয়, মানে সমবায় থেকে কৃষি ঋণ থেকে মানে সমবায়তে 4% আর ব্যাংক থেকে নিলে হয়েছে 7.4% হারে সরাসরি দেয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে, তাই তো, কত টাকা বাঁচবে। তাহলে এখানে বলেছে দু ধরনের সুদ আছে, একটা হচ্ছে সমবায় সমিতি হয়েছে। সমবায় সমিতির ক্ষেত্রে পার্সেন্টেজ কত, এটা হচ্ছে 4%, আর ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে আর সময় সময় কত হচ্ছে 7.4% হয়েছে, এটা বলেছে। আর কত টাকা নিয়েছে ধার, নিয়েছে 5,000 টাকা, 5,000 টাকা ধার নিয়েছে। এবার বলছে কত টাকা আমার বাঁচতো, তাই একটা অ্যাকচুয়ালি একটা কি হবে, এখানে যদি আমি দুটো সুদ বার করতে পারি, এখানে জিনিসটা দেখো, একটা জিনিস বোঝো, এদের মধ্যে ডিফারেন্সটা কত, এটা একটা জিনিস করতে পারো, বড়ভাবে যদি করো একবার, এটা দিয়ে এই সুদ দিয়ে তুমি একবার সুদ বার করবে, কত সুদ বেরোলো। আবার যদি এই সুদ দিয়ে এই সুদের পার্সেন্টেজটা দিয়ে যদি এটাকে বার করে, এর সুদটা বেশি হবে, সেটাকে ডিফারেন্স করে দিলে কত টাকা বাঁচবে দেখবে। কিন্তু এখানে দেখো সুদের হারের মধ্যে ডিফারেন্স কত আছে, দেখো
মানে 3.4। সুদের ডিফারেন্স কত? সুদের হারের মধ্যে পার্থক্য কত আছে? 7.4 মাইনাস যদি 4 করি তাহলে কত হচ্ছে? 3.4%, তাই তো? তাহলে এই টাকাটা কি হচ্ছে? এই সুদটা কি হচ্ছে? যদি আমি ব্যাংক থেকে নিই এই সুদটা দিতে হচ্ছে, এক্সট্রা দিতে হচ্ছে। যদি সমবায় থেকে নিই তাহলে এটা দিতে হচ্ছে না। তাহলে এই ডিফারেন্স যদি বার করি সেই টাকাটাই আমার তোকে দিতে হচ্ছে না। তাহলে এই ডিফারেন্স যদি আমি বার করি তাহলে আমার লিখবো কিভাবে? তুমি দুইবার করতে পারো, একবার শুধু নিয়ে এটা করতে পারো, এটা করতে পারো, করে মানে আর পার্সেন্টেজ দিয়ে পি এটা। আর এখানে সবসময় বছর, কিন্তু এখানে সময় সবসময় 1 বছর হবে। হ্যাঁ, কিছু না বললে 1 বছর হবে। হ্যাঁ, কিছু না বললে 1 বছর হবে। তাহলে টি ধরে তুমি একবার এই সুদের হারে একবার সুদ বার করতে পারো, আবার এই একটা সুদের হারে তুমি সুদ বার করতে পারো। দুটোকে ডিফারেন্স করলে ক টাকা পাচ্ছে সেটা করতে পারো। ফিরে আমার এটা সুদের হার যদি ডিফারেন্স করে নিই, সেই জন্য যদি করলে একবারে বার হয়ে আসবে। দেখি আমরা লিখবো সমবায়ের সুদের হার হয়, সুদের হার হয় কত? 4% হয়েছে। ব্যাংকে সুদের হার হয় কত? 7.4%। ঠিক আছে, হয়েছে। এবার দুটি সুদের হারের মধ্যে পার্থক্য হয়, পাঁচের কত হচ্ছে? 7.4 মাইনাস 4 ইজিক্যাল টু কত হচ্ছে? 3.4%। হয়েছে। এটা হচ্ছে পার্থক্য। হয়েছে। এবার বলেছে কত টাকা আমার সুদ বাঁচবে, তাই তো? এইটুকু লিখেছো। এরপরে আমি দেখছি এরপরে। তাহলে আমরা জানি, এবার লিখবো, আমরা জানি I is equal to PRT by 100। হয়েছে। PRT by 100 হয়েছে। আমার সুদটা বার করতে হবে। P সমান কত? 5000। 5000 দিয়ে বসবে। আরটা কত হয়ে যাবে? এইটা হবে ডিফারেন্সটা 3.4। আর টিটা কত? টিটা 1 বছর বাই 100 করো। দুটো শূন্য কেটে গেল। হয়েছে। এটার জন্য যদি আমি নিচে 10 লাগাই, হয়েছে। তাহলে এটা কি হলো? 10 রেখে গেল, তাই তো? 34 ইন্টু, তাহলে 34 ওপরে কি হবে? 34 ইন্টু 5। 34 5 গুণ করলে কত হচ্ছে? 34 আর 5, 4 5 20, তাই তো? 4 5 20, হাতে 2, 3 5 15 16 17 18। তাহলে কত হচ্ছে? 180। 4 5 20, 3 5 15 16 17, এই 4 5 20, হাতে 2, 3 5 15 16 17, মানে 117। তাহলে হচ্ছে 170 টাকা। এটাই তো আছে না? এটাই আছে। তাহলে এটা 170 টাকা বেড়ে গেল। বুঝতে পেরেছো? যে এইভাবে ডিফারেন্স করে এই সুদের হারটা কেন ইউজ করলাম? 2 নম্বরের সুদের হার। তাহলে এটাই হবে যে এত টাকা আমার কি হবে? ওই যে টাকাটা আমার বললো ওইটাই তোমার, মানে অত টাকা তোমার বেঁচে যাবে, তাই তো? তাহলে এবার লিখবে, এটাকে মুছে দাও। এবার লিখবে যেখানে তার বছরে সুদ বাবদ 170 টাকা বেঁচে যাবে। বুঝতে পেরেছো? টুকেন এই জিনিসটাকে। পরের অঙ্কটা দেখবো। 10টা কি আছে দেখি।
দশটা দেখো, দশটা বলছে 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটা দেখবো, তাই তো। তাহলে একদিনের সুদ বলেছে এত টাকা, পি সমান বলেছে যেরকম বলবে 292 টাকা পি একদিনে, সময়টা বলেছে একদিন, হ্যাঁ। আর সুদ বলেছে একদিনে 5 পয়সা হয়, তাই তো, একদিনে 5 পয়সা। তাহলে আমরা যেহেতু সরল সুদে বার্ষিক সরল সুদে এখানে 8টা চেয়েছে, যেটা 8টা চেয়েছে সেটা কি বার্ষিক, 8টা তোমাকে বার করতে বলেছে, 8টাকে তোমার বার করতে, এটা হবে বার্ষিক মানে বছরে। তাহলে আমি যে সুদটা দেখছি, সুদটা একদিনে আছে, তাহলে তাহলে সুদ একদিনে হচ্ছে 5 পয়সা, তাই তো, একদিনে 5 পয়সা 365 দিনের কথা হবে, তাহলে আমরা সেই অনুযায়ী করাবো, দেখা যাক। তো দশেরটা লিখবো, এক দিনে সুদ হয় 5 পয়সা, হয়েছে। তাহলে 365 দিনে সুদ হয়, 365 সাথে 5 গুণ করতে কত চলে, 5 5 25, হাতে 2, 5 4 30, আর 30 আর 2 32, 32 2 হাতে 3, 3 5 15, আর 15 3 18, তাহলে এটা হচ্ছে এত পয়সা, তাই তো। এটাকে আমি টাকা কনভার্ট করি, যদি আমি টাকা করি তাহলে 100 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে ভাগ করলে হবে 18.225 টাকা, হয়েছে। এটা পয়সা ছিল, এটাকে টাকায় কনভার্ট করে নিয়েছি, বুঝেছো, হয়েছে। এটাকে টাকায় কনভার্ট করলাম, যেহেতু এই আসলটা আছে কি টাকা, বুঝেছো। সব কিন্তু এককগুলো একদিকে করতে হবে, এটা যদি পয়সা থাকতো, এটা যদি পয়সা করতে তাহলে পয়সা, তুমি মনে করো না এটা টাকা আছে, এটা পয়সা করলে জিনিসটাকে অন্য কিছু হয়ে যাবে, বুঝেছো। তাহলে এটাকে আমাকে পয়সা রেখে আর টাকায়, এই জায়গাটা শুধু একটু দেখবে যে এটাকে টাকা দিয়ে পয়সা রেখে কেন টাকা করা হলো, কারণ এখানে আসল যেটা দিয়ে দিয়েছে সেটা টাকাতে আছে, যদি পয়সাতে থাকতো তাহলে এটাই পয়সা দিয়ে থাকতো, হয়েছে। এবার আমরা জানি কি জানি, আমরা জানি তোমরা যে অঙ্ক করবে, যে অনুযায়ী এইটা সমান সুদ লিখে দেবে, পি সমান আসল, আর সমান বার্ষিক সুদের হার, এইগুলো অবশ্যই প্রতিটা অঙ্কে পাশে লিখে দেবে এগুলো, হ্যাঁ। তাহলে আই সমান পি আর টি বাই 100, তাহলে আই সমান আমি কত পেয়েছি, এটা আই তো, তাই তো, আই সমান পেয়েছি 18.25 গুণে তার পি সমান 292, আটটাকে আমার বার করতে হবে, আর টিটা হচ্ছে 1 বছর, তাই তো, এটা সমান বাই 100, তাই তো। তাহলে আর সমান কি হবে, এটা যদি কণা করে গুণ হয়, এটা গুণ করলে কি হবে, এর সাথে যদি 18 2 5 হয়ে যাবে গুণ করলে, দেখবে এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে সেই 1800, মানে যেহেতু ভাগ করলে যাওয়া, এটা বুঝেছো। এটাকে টাকা, পয়সা থেকে টাকাতে কীভাবে এখন করি, এটাকে 100 দিয়ে ভাগ করে দিয়েছি, বুঝেছো। 100 দিয়ে ভাগ করলে কি হয়, 100 দিয়ে ভাগ করলে, পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকা হয়, এটা হয়। মনে করেন এটা হঠাৎ করে কোয়া দেবে, পয়সা থেকে টাকা কী দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ, টাকাকে পয়সা দিয়ে, পয়সাকে টাকা নিয়ে আসলে 100 দিয়ে ভাগ করতে হয়েছে। এবার এটা হয়েছে, এর সাথে যদি গুণ করি এটা হচ্ছে, আর এর সাথে এটা ছিল, তাহলে এপারে আর সমান কী হবে, এটা বাই এটা হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো এর সাথে কত গুণ করলে, 5 যদি 5 মানে 10, 6 গুণ 6 মানে 12, 7 7 মানে 14, 8 8 মানে 16, 9 মানে 18, 10 হবে না, 292 সাথে 5 আছে, তাই তো, 5 গুণে 5 মানে 10, 6, 4 গুণ করলে পুরোপুরি যাচ্ছে কি, পুরোপুরি যাচ্ছে কি, 7 দিয়ে গুণ করলে 7 2 মানে 14, তাই তো, 7 দিয়ে গুণ করলে 7 2 মানে 14, হাতে 1, 7 63, 7 2 মানে 14, হাতে 1, 63 63 আগে 64 64 4 হাতে 6, 7 14, 15 16 17 18 19 20, তাই তো, বেশি হয়ে যাচ্ছে, 6 দেখি 6 দিয়ে করি, এটাকে ভাগ করি, এটা হচ্ছে 100, 6 6 মানে 12, হাতে 1 9 6 6 9 54 54 রেখে 55 55 5 হাতে 5, 6 মানে 12 12 5 12 5 বা 17, তাই তো, এটা হচ্ছে
কম আছে, তাহলে এটাতে 6 দিয়ে করি, 17, এটা হচ্ছে 5, কত পাচ্ছি এটা? এটা পাচ্ছি 3, আর এটা দেখলে 5 মানে 10, এটা 12 মানে হচ্ছে 6 7 8 1, তাহলে 73, তাই তো? তাহলে এটা 6 পূর্ণ 73/292, 73 যদি 73 দোকানে মনে হচ্ছে এটা 3 দিয়ে 73 দোকানে যদি গুণ করি 3 দোকানে 3 3 4 12, 4 দিয়ে যদি গুণ করি 3 4 12, হাতে 1, 3 4 12, হাতে 1, 4 7 8 1 29, এটাতে কাটলে এটা কত হচ্ছে? এটা যদি কাটি এটা 73 4 292 হয়েছে। তাহলে 6 পূর্ণ অ্যাকচুয়ালি কত আসছে? অ্যাকচুয়ালি 6 পূর্ণ 1/4% হয়েছে। এটাই হবে, বুঝেছো? এটাই হবে। তাহলে সুদের হার কত হবে? তাহলে এটাকে আমি লিখতে হবে না, অতএব বার্ষিক সরল সুদের হার হবে কত বেরিয়ে যায়? 6 পূর্ণ 1/4, এটা এত পার্সেন্ট, বুঝেছো? এটুকু নাও। ঠিক আছে, পরে অঙ্কটা দেখছি। পরে আমরা কি বলছি? 11টা বার্ষিক 8% সরাসরি হারে কত বছরে এত টাকা সুদ এত টাকা হবে হিসাব করি। এটা নর্মালি জিনিস, কত বছরে এত টাকা সুদ এত টাকা হবে, মানে সুদও দিয়ে দিচ্ছে, হার বলে দিচ্ছে, মানে আর বলে দিয়েছে তোমার হচ্ছে 8%, টিটাকে বার করতে বলেছে, পি সমান সমান বলেছে 600 টাকা, আইও বলে দিয়েছে 168 টাকা, হয়েছে। এটাকে দিয়ে দিয়েছে এই অনুযায়ী। তাহলে তোমাকে বলেছে কত বছরে কী হবে, তাহলে আমরা জানি এটা হচ্ছে তোমার 11 দাগে আই সমান সমান PR/T/100, আই সমান সমান যেমন বলেছে এটা রাখো, পি বলেছে 600 সমান সমান 600 গুণিতক 8 টাকা বলছে 8, টিটাকে বার করতে হবে, রেখে দাও /100, হয়েছে। তা টি সমান সমান কত হবে? কোনাগুলো গুণ করলে, এটা হচ্ছে এটা গুণিতক এটা, এর সাথে এটা গুণ আছে, মানে পড়া চলে আসলে কত? 600 ইন্টু 8, হয়েছে। কেটে দাও। 6 যাচ্ছে কি পরে 8 8 দুগুণে 16, এটাই যাচ্ছে 8 8 দুগুণে 16, 8 8 21 হচ্ছে, তাই তো? তাহলে 21/6 কত হচ্ছে? 21, 3 4 4 24, 3 ছক 8, হয়েছে। 3 লাগবে, তাই তো? 6 3 কে 3 3, মানে 3 পূর্ণ 1/2, মানে বছর মানে হাফ, মানে 3 বছর 6 মাস, অতএব সময় লাগবে 3 বছর 6 মাস। 6 মাস কেন হাফ? এটা হাফ, সব তো বছরে আছে না, তা 3 বছর, আর এটাকে হাফটাকে আমি যদি মাসে ভাগ করি তাহলে এটা 6 মাস হয়ে যাবে। হ্যাঁ, এটা 3 বছর 6 মাস। যদি তুমি না লিখতে হয় তাহলে 3 পূর্ণ 1/2 বছরও লিখতে পারো, হয়েছে।
ঠিক আছে, আর পরের অঙ্কটা দেখো। বারোটা কি বলছে, যদি বার্ষিক 10% হারে সরল সুদে সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল। ঠিক আছে, দেখো এখানে বলেছে পি বলে দিয়েছে, পি কত 800 টাকা, সুদে এত টাকা জমা রেখে 800 টাকা জমা রেখেছিল, ইয়ে সমান সমান সুদ আসল পেয়েছে তোমার কত, সুদ আসল পেয়েছে 1200 টাকা হয়েছে। তাহলে এবার দেখো এর মধ্যে যদি সুদ আসল মানে কি, আমরা জানি এ সমান সমান কি আই মাইনাস এর মধ্যে থেকে আই প্লাস পি থাকে, তাই তো। এর মধ্যে কি আছে, এই 800 টাকাও লুকিয়ে আছে, তাই তো। এর মধ্যে 800 টাকা লুকিয়ে আছে, তাহলে আই সমান সমান কত হবে, 1200 মাইনাস 800, তাহলে কত হচ্ছে 400 টাকা, তাই তো। 400 টাকা, তাহলে সুদটা আমি বার করে নিলাম। এটা কিছুই নয়, শুধুমাত্র সুদটাকে ডাইরেক্টলি না বলে সুদ আসল বলে দিয়েছে। সুদ আসল বলে আয়ের মধ্যে সুদ আসলের মধ্যে সুদ আর আসল থাকে, তাহলে এর মধ্যে আসলও আছে, তা 800 যদি বাদ দিই তাহলে সুদও পেয়ে যাবে, কিছুই নেই এর মধ্যে, এটাই শুধু দিয়েছে। এবার বলেছে 8টা সমান সমান বলেছে 10%, 8টা 10%, আর কত বছরের জন্য, টিটাকে আগের মতো হয়েছে। এখানে এবার লিখবে, এটাকে শুধু যেটাকে করলাম সেটাকে একটু লিখে দেবে 12টা। সুদ আসল হয় কত, 1200 টাকা, আসল টাকা হয় কত 800 টাকা, অতএব সুদ হবে আই সমান সমান কত হবে, 1200 মাইনাস 800, তাই তো। এটা কত হচ্ছে 400 টাকা। এবার লিখবে, আমরা জানি I is equal to PRT by 100, সুদ কত পেয়েছি 400, লিখে দাও। পিটা আমি পেয়েছি 800, আরটা পেয়েছি 10, আর টিটাকে বার করতে হবে, গুণ করে এটাকে যদি আমি পড়ি, টি সমান সমান কত হয়ে যাবে, এটা যদি গুণ করে 100 গুণিতক 400, উপরে 100 গুণিতক 400 বাই, এপারে যারা সব গুণ ছিল এপারে নিচে চলে আসবে, তো এসবে পুরো চলে, যদি এইগুলো গুণ ছিল এপারে ভাগ হয়ে যাবে, তাহলে 800 গুণিতক 10 হয়েছে। কাটো, এটা কেটে দাও, এটা কেটে দাও, তাই তো। 4 দিয়ে 2 কাট করলে 4 2 মানে 8, তাহলে সি সমান 5 বলছে। এটার মধ্যে কিছুই অঙ্ক নেই, এটা বুঝেছো। তাহলে লিখে দেবে যে কত সময় লাগবে, কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, 5 বছরের জন্য সময় ছিল, বুঝেছো। তার অঙ্কটা একটু ভালো আছে, দেখবো, এটা টুকে নাও। এবার দেখো 13 অঙ্কটা কি বলছে, তেরোটা কি বলছে, কোনো মূলধন একটি বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদ আসল 77100 মানে 7100 টাকা, এবং 4 বছরের সুদ আসল 6200 টাকা, মানে 6200 টাকা হলে মূলধন এবং বার্ষিক সরল সুদের হার নির্ণয় করা, দুটো বার করতে বলেছে, তাই তো। এখানে দুটো ইকুয়েশন দিয়েছে, একটা সময় তোমার দিয়েছে, একটা তোমার 7 বছরের সুদের হার, মানে 7 বছর, যেখানে টি হচ্ছে 7, সেখানে এ হচ্ছে কত, সেখানে আমরা সুদ আসল পাচ্ছি 7100 টাকা। আর একটা দিয়েছে টি সমান সমান কত 4 বছর, যেখানে এ দিয়েছে কত, সুদ আসল দিয়েছে এটা হয়েছে, এটা দিয়েছে না। আর বলেছে তোমাকে, বলেছে মূলধন পিটাকে, পি এবং আর এই দুটোকে বার করতে বলেছে, হয়েছে। জিনিসটা দেখো এবার ভালো করে, তুমি এই জিনিসটা বোঝো যে 7 বছরে তোমার
সুদ আসল এত হয়েছে, সুদ আসল মানে এর মধ্যে সুদ আসল থাকবে, আর 4 বছরের সুদ আসল হয়েছে। তাহলে এই যে 3 বছরের গ্যাপে, 3 বছরের গ্যাপে যেটা যদি সুদ থাকে, সুদ আসল থাকে, আর 3 বছরে যেটা বাড়বে, তোমার কি ভাবো সবসময় পি তো কনস্ট্যান্ট থাকবে না, তাহলে সুদ বাড়ছে, তাই তো? তাহলে 4 বছরে যদি সুদ এইটা সুদ আসলে এটা হয়, আর 7 বছরে কি এটা হচ্ছে, তার মানে কি পিতে তো কনস্ট্যান্ট আছে, তাহলে বাড়ছে কি প্রতি বছর, সুদ বাড়ছে। তাহলে এই যে আমি 3 বছরে যে গ্যাপটা হচ্ছে, 3 বছরে যদি গ্যাপ করি কত পাচ্ছি আমি দেখো, 3 বছরে 62, মানে 8 আর 9, 900 টাকা, 900 টাকা বৃদ্ধি হয়েছে 3 বছরে না, 4 বছর থেকে 7 বছর হয়ে গেছে, মানে 3 বছরে কত বৃদ্ধি হয়েছে, 300 টাকা, তাই 900 টাকা, 3 বছরে 900 টাকা বৃদ্ধি হয়েছে। তো 3 বছরে যে 900 টাকাটা বৃদ্ধি হয়েছে কী বেড়েছে, সুদ বেড়েছে। তাহলে 3 বছরে যদি 900 টাকা বাড়ে, তাহলে 1 বছরের সুদ কত, 3 দিয়ে ভাগ করে দিলে কত পাবো, 200 টাকা। তো 200 টাকা হচ্ছে প্রতি বছরের সুদ। তো প্রতি বছরের সুদ যদি হয় 200 টাকা, তাহলে এটা হচ্ছে 4 বছরের, এটা হচ্ছে 4 বছরের সুদ আসল, তাই তো? তাহলে 1 বছরের সুদ আসল এটা, এর মধ্যে তাহলে ক বছরের সুদ লুকিয়ে আছে, এর মধ্যে ক বছরের সুদ লুকিয়ে আছে, 4 বছরে। তাহলে আমি জানি 2 বছরের সুদ কত, 2 বছরের সুদ কত পেলাম, 200 টাকা। 4 বছর পরে 800 টাকা, তাহলে 800 টাকা থেকে যদি আমি 800 টাকা যদি এই টাকা থেকে বাদ দিই, তাহলে আমি কি আসল পেয়ে যাবো। আসল পেয়ে গেলাম মানে ওটা সব জায়গায় ঠিক থাকবে, তাহলে ওই আসলও পেয়ে গেলাম, সুদও পেয়ে গেলাম, তাহলে 8টা বার করতে কোনো অসুবিধা নেই। তাহলে সেই অনুযায়ী দেখা যাক, অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। 7 বছরে সুদ আসল হয় কত, সুদ আসল হচ্ছে 7100 টাকা, তাই তো? আবার 4 বছরে সুদ আসল হয় কত, এত টাকা, হয়েছে। অতএব এবার ভালো করে দেখো, অতএব 3 বছরে 3 বছরে 3 বছরে 3 বছরে কত টাকা বৃদ্ধি হয়েছে, 3 বছরে 3 বছরে সুদ বৃদ্ধি হয়েছে কত টাকা, 7100 মাইনাস 6200, মানে হতে কত হচ্ছে, 62 মানে 8 আর 9, 900 টাকা, তাই তো? তাহলে 3 বছরের সুদ বেড়েছে কত, 900 টাকা। বুঝতে পারছো যে এটা থেকে এটা কেন বাদে, এটা কেন শুরু হলো। তোমার তো পি কনস্ট্যান্ট থাকবে, পি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে প্রতি বছরে কি বাড়ে, সুদ বাড়ে না। তাহলে এটা যে আমরা যে 4 বছর, এটা 7 বছরে, আর এটা যদি 4 বছর থাকে, তাহলে 4 বছর পরে যে সুদ বেড়ে বেড়ে এটা হচ্ছে না, তাহলে এর থেকে যদি এটা বাদ দিই, তাহলে এটা হচ্ছে সুদ। বুঝতে পারছো, এটা যদি সুদ হয়, এটা 3 বছরের সুদ। অতএব 1 বছরে 1 বছরে 1 বছরের সুদ হবে, 1 বছরের সুদ হবে কত, 900/3, তাহলে কত হচ্ছে, 3 থেকে, তাহলে 300 টাকা, তাই তো? তাহলে 1 বছরের সুদ 300 টাকা হয়েছে। এবার দেখো যে আসলটা আছে, এটা 4 বছরের আসল আছে না, 4 বছরে, তাহলে 4 বছরে, তাহলে 4 বছরের সুদ কত হবে, 4 বছরে সুদ হবে, 4 বছরের সুদ হবে 300 গুণিতক 4, 3 4 1200 টাকা, তাই তো? এত টাকা। আর 4 বছরের সুদ আছে এটা না। এবার 4 বছরে সুদ আসল আমরা কি জানি, সুদ আসল হয়, সুদ আসল হয় আমরা 6200 টাকা। অতএব আসল টাকা হবে 6200 মাইনাস 1200, তাই তো? মাইনাস 1200 কত হচ্ছে, 000, এটা 5000 টাকা। তাহলে আমরা পেলাম মানে তোমার যে টাকাটা পেলাম, যে আসল টাকাটা আমরা পেয়ে গেলাম, এখানে বলেছে না আসল বার করতে হবে 8 টাকা, তাহলে আসল আমরা পেয়ে গেলাম কত, আসল টাকা হলো 5000 টাকা। আসল তো সবাই জানে, আসল তো ফিক্স থাকবে না, আসলটা ফিক্স থাকবে, তাহলে আসলটা হচ্ছে 5000 টাকা পেয়ে গেলে। এবার আমার সেই অনুযায়ী ফর্মুলা অনুযায়ী এটাকে টুকে নাও, এটাকে টুকে নাও। এবার লিখবো, আমরা জানি I is equal to PRT/100, তাই তো? আমরা পেয়ে, তাহলে আমরা সুদ 4 বছরের সুদ কত পেয়েছিলাম, 4 বছরে
হ্যাঁ 4 বছরের সুদ, সুদ আসলে 4 বছরের সুদ হয় 1200 টাকা, তাহলে 4 বছর দিয়ে করছি। তো 4 বছরের সুদ যদি 1200 টাকা, এটা দিলাম 1200 টাকা, পিটা আমি পেয়ে গেলাম 5000 টাকা। আরটা কত পাবো? আরটাকে আমার বার করতে হবে, তাই তো? আরটাকে বার করতে হবে, আর এমন 4 বছর নিয়ে 4 লেখো বাই 100 হয়েছে। তাহলে আর সমান সমান এবারে বার দেবে, বা আর সমান সমান কত হবে, কোণাকুণি গুণ হচ্ছে, তাহলে 1200 গুণিত 100 বাই, এটার সাথে এগুলো ছিল, তাহলে এগুলোর সাথে এপারে সব চলে আসবে, কি হবে, এটা হবে নিচে চলে আসবে 5000 গুণিত 4, দেখো দুটো শূন্য দুটো শূন্য একটা শূন্য একটা শূন্য, 5 থেকে কাটলে 2, 2 থেকে কাটলে 4, 2 থেকে কাটলে এটা 6, এটা হচ্ছে 6%, তাই তো? অতএব আসল আসল টাকা আসল টাকা হয়, আসল টাকা কত, 5000 টাকা, 5000 টাকা, এবং সুদের হার হয় কত, সুদের হার হয় 6%, হয়েছে। ঠিক আছে, এই অঙ্কগুলো তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে পরে অঙ্কগুলো দেখা যাবে। থ্যাংক ইউ সবাইকে।